নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব 2024-এর অনন্ত চতুর্দশী সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি পুরাণ সাতকাহন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এই ধরনের সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য। অনন্ত চতুর্দশী দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। অনন্ত চতুর্দশী ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে উদযাপিত হয়। এই দিনে ভগবান বিষ্ণুর একটি বিশেষ রূপ অনন্তের পুজো করা হয়। এর সাথে গণেশ চতুর্থী পূজার সমাপ্তি হিসেবেও এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। 2024 সালে অনন্ত চতুর্দশী পালিত হবে 17 সেপ্টেম্বর মঙ্গলবার। 16 সেপ্টেম্বর দুপুর 3:10 শুরু হবে অনন্ত চতুর্দশীর তিথি এবং 17 সেপ্টেম্বর রাত 11:44 পর্যন্ত চলবে এই অনন্ত চতুর্দশীর তিথি। অনন্ত চতুর্দশীর পিছনে মহাভারতের একটি গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে। পাণ্ডবদের বনবাসের সময় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অনন্ত চতুর্দশীর উপবাস এবং পূজার নিয়ম শিখিয়েছিলেন, যা তাদের বনবাসকালীন জীবনের সমস্যা থেকে মুক্তি দিতে সহায়ক হয়েছিল। এবার বলবো পূজার বিধিবিধান সম্পর্কে। এই দিনে ভক্তরা উপবাস করেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে পারলে খুবই ভালো হয়। শ্রী বিষ্ণুর ঘরটি নির্দিষ্ট জায়গায় স্থাপন করুন এবং সাধ্যমতো ফুল ফল অর্পণ করুন, ধূপ ও প্রদীপ জেলে আরতি করুন। একটি রঙিন সুতো, যাকে বলা হয় অনন্তের সুতো, তা হাতে বেঁধে ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। এই ধাগাটি এই দিন অবশ্যই কিনবেন বা ঘরে বানিয়ে রাখবেন। এই সুতোকে 14টি গাঁট দিয়ে বাঁধা হয়, যা আগামী 14 বছরের জন্য শুভ সূচনা করে বলে বিশ্বাস করা হয়। ধাগাটি সর্বপ্রথম কুমকুম, কেশর এবং হলুদের ফোঁটা যুক্ত করে ভগবান বিষ্ণুর সামনে রাখবেন। পুজো হয়ে গেলে সেটি হাতে বাঁধুন। সাধারণত 14 দিন পর্যন্ত এই ধাগাটি হাতে রাখতে হয়। মহিলারা ধাগাটি বাম হাতে এবং পুরুষরা ডান হাতে সুতোটি বাঁধুন। গণেশ চতুর্থীর দশম দিনে অর্থাৎ অনন্ত চতুর্দশীতে গণেশ মূর্তি বিসর্জনের মাধ্যমে গণেশ পূজার সমাপ্তি ঘটে। অনন্ত চতুর্দশী আমাদের জীবনে ভগবান শ্রী বিষ্ণুর অশেষ আশীর্বাদ নিয়ে আসে এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রত পালনের মাধ্যমে জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং আটকে থাকা যে কোনো কাজও সম্পূর্ণ হয়। দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত ব্যক্তির অবশ্যই অনন্ত চতুর্দশীর ব্রত পালন করা উচিত। এছাড়া সাংসারিক অশান্তি থেকে মুক্তি পেতে ও ঘরে সুখ সমৃদ্ধি আনতেও এই অনন্ত চতুর্দশীর ব্রত পালন করা উচিত। এই দিন শ্রী বিষ্ণুর 108টি নাম পাঠ করলে শ্রী বিষ্ণুর অনন্ত আশীর্বাদ লাভ করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীতে আরো এমন ধার্মিক বিষয় নিয়ে ফিরে আসব। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।